আল্লাহ তাআলা বলছে, যদি ইসলাহ থাকে, সংশোধন, আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের এই যে ব্যবধান, একজন বাবা একজন ছেলে, একজন মা একজন মেয়ে, একজন বড় ভাই একজন ছোট ভাই, এই যে ব্যবধান রাখছেন, এটা তো এই জন্যই একটা কারণ যে একজন আরেকজনকে টেনে ধরবে। আমি আমার ছোট ভাইকে টেনে ধরতে হবে, তুমি কি করছো? আমার আপন বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার ছাত্র জীবনে আমার স্পষ্ট মনে আছে, আমার একবার চুল 3 বার কাটাইছে সেলুনে, শুধু সামনে পিছনে সামান্য জাররা কম বেশ হয়েছে, সামনে পিছনে বরাবর হয় নাই, এজন্য 3 বার পাঠাইছে সেলুনে, কারণ সে আমার বড় ভাই। তাইলে এটা যদি না থাকে একটা সমাজে, আমার আব্বা, আমি জীবনে একবার রঙিন ফুলওয়ালা টুপি, 2-3টা ফুল ছিল টুপিতে, সাদা টুপিতে, একবারই জীবনে পড়ছিলাম। সর্বোচ্চ 2 ঘন্টার ব্যবধানে আমার মাকে বলে আমার আব্বা আমার মাথার থেকে এটা খোলায় ফেলছে, বলছে না আমি কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই, আমার ফুতেও যেন না পড়ে। আমি আমার আব্বার কথা মেনে নিছি। এই যে সংশোধন, এটা যদি সমাজে বন্ধ হয়ে যায়, খোদার কসম ওই জাতি টিকে না, ওই জাতি জঙ্গলি জানোয়ার, কুকুর বিড়াল হয়ে যাবে একদিন সমাজ, একদিন অসভ্যদের, একদিন এই সমাজ। আমরা সেই সমাজে ছেলেরা বাবা বসবাস করছো যে সমাজে 8 বছরের মেয়ের নিরাপত্তা নাই। তোমরা মনে করো না তোমরা সবাই সুখে আছো, হ্যাঁ, এই অসভ্যতা, এই অস্থিরতা, এই নারী দেখা, ছবি দেখা, মোবাইলের অস্থিরতা, এক এক ছেলে পেলের রাত্র দিন উলঙ্গ অশ্লীল ছবি দেখতে দেখতে এক এক ছেলের ভিতরটা কুত্তার মতো হয়ে রয়েছে, কুত্তার মতো, যে চাচ্ছে সামনে যা পাবে ছিঁড়া খাইয়া ফেলবে, কুত্তার মতো স্বভাব হয়ে আছে। শুধু পারতেছে না দুনিয়াটা ছিঁড়ালাই বসে, যদি সুযোগ পাইতো ছিঁড়ে ফেলতো সব। বুঝেন নাই কথা? এই জন্য বললাম সংশোধনের ধারা বন্ধ হয়ে গেলে, কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন, বনি ইসরাইলের যুগে মুসা নবীর উম্মত প্রথম সবাই নেককার ছিল। মুসা নবীর ইমানদার উম্মত যারা, ইমানদারদের কথা বলতেছি, বনি ইসরাইলের। কিছুদিন পরে যখন কিছু মানুষ পাপ করা শুরু করলো, বিভিন্ন পাপ, তো তাদের যারা নেককার, হাদিসে আছে তাদের মধ্যে যারা নেককার তারা তাদেরকে বাধা দিত। কিন্তু আরো কিছুদিন যাওয়ার পর যখন দেখতেছিল যে নাফরমানরা কোনোভাবেই পাপ ছাড়ে না, তখন নেককাররাও, নবীজি বলেন, তখন নেককাররাও ধীরে ধীরে তাদের সাথে মিশে গেল এবং তাদের সাথেই খাইতে লাগলো, পড়তে লাগলো, চলতে লাগলো, ফিরতে লাগলো, আর তাদেরকে নিষেধ করে না। কোরআনে সেই আয়াত আছে, কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, প্রতিনিয়ত গুনাহ করা সত্ত্বেও ওরা আর কাউকে নিষেধ করে না। আল্লাহ তাআলা বলেন, একদিন আমি আল্লাহ এই নেককার যারা অথচ বাধা দেয় না পাপীদেরকে, খোদার কসম আল্লাহ বলেন, একদিন আমি উভয় দলকেই আমার আযাব দিয়ে ধ্বংস করে দেব। অতএব ছেলেরা বাবা মনে রাখো, আজ হয়তো তোমাদের দুর্ভাগ্য, অনেকের তোমাদেরকে কেউ টেনে ধরে না, এটা তোমার দুর্ভাগ্য, বদনসিব, এটা বদনসিব। কোনো ছেলের জীবনে, কোনো মেয়ের জীবনে, কোনো মানুষের জীবনে সবচেয়ে বড় লানত, অভিশাপ তার জীবনের, যে সে এমন একজন অভিভাবক পায় নাই যে তাকে আল্লাহ চিনাবে, যে তাকে ধরে ধরে গুনাহ থেকে ফিরাবে, যে তাকে মজবুত করে সে চাইবে। আল্লাহর নবী বলছেন, আমি চোখে দেখছি, আল্লাহর নবী বলছেন, যেরকম আলোর মধ্যে, আগুনের মধ্যে পোকা, সাদা সাদা ফোক আছে না একগুলা,
আগুনের সামনে উড়ে উড়ে আইসা পড়ে। তো আল্লাহ নবী এটা উদাহরণ দিয়া বলছে, আগুনের সামনে যেরকম সাদা সাদা পোকা এসে পড়ে, নিজের জীবন নিজে দিয়ে দেয়। আমি যখন মক্কার জমিনে দাঁড়াইছি, সেদিন আমি দেখতেছিলাম মানুষগুলো যেন জাহান্নামের আগুনে এরকম নিজে নিজে ঝাঁপায় ঝাঁপাইয়া পড়তেছে। আর আল্লাহ নবী বলেন, সেদিন আমি এই মক্কার জমিনে দাঁড়িয়ে একটা একটা মানুষকে চেয়েছি, আমার একটা একটা উম্মতকে চেয়েছি কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। জাহান্নামের আগুন, আগুন লাগলে মানুষ আর শার্ট লইব না জামা গায়ে দিব এই কথাও আর ভাবে না। মানুষ দৌড় শুরু করে ওই মানুষগুলোকে বাঁচাইতে হবে। বাঁধ ভেঙে গেলে, বন্যার পানি চলে আসলে মানুষ আর জামার সাজগোজ চুল আশ্রমের কথা খেয়াল করে না, দৌড় শুরু করে ওই মানুষগুলোকে বাঁচাইতে। এই জন্য আমি আজকের এই মাহফিলে প্রথম কথা এটা বললাম, আমাদের যারা বাবা ভাই আছেন, যাদের বিবেক আছে, সবার বিবেক থাকে না। অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা বলছে বিবেকহীন। আল্লাহ কোরআনে বলছে, যেই অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ তাকে বলছে এই মানুষগুলো শতভাগ জানোয়ার। এগুলো জানোয়ার। উলাইকা কাল আনআম, এই জানোয়ার বলছে আল্লাহ ওদেরকে। দিল যাদের আল্লাহর কথা ভাবে না, কান যাদের আল্লাহর কথা শুনে না, চোখ যাদের আল্লাহর বিধান আয়াত দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, এদের দিল আছে আমার কথা ভাবে না, এদের কান আছে আমার কথা শুনে না, এদের চোখ আছে আমার আয়াত দেখে না। উলাইকা কাল আনআম, এরা জানোয়ার। বাল হুম আদাল, আল্লাহ বলে অথবা তার চাইতে নিকৃষ্ট। অর্থাৎ জানোয়ারও না, কুত্তাও না, শূকরও না, এর চাইতে অদল। জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যেন আল্লাহর গোস্বা লাগছে, আর গোস্বা করে একবার কইছে জানোয়ার, আবার কইছে না 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 তুই জানোয়ারও না, তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট, যা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছে, কেন জানোয়ার? জানোয়ার হলো কেন? জানোয়ারের চাইতে নিকৃষ্ট হলো কেন? এবার আল্লাহ নিজেই বলছে, উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা ছিল গাফেল। তারা গাফেল, তারা পারতো আল্লাহর বিধান মানতে, নামাজের ওয়াক্ত ছিল, পড়তে পারতো, গাফেল। হালাল খাইতে পারতো, সুযোগ ছিল, কেন হালাল খাইলো না? গাফেল। চোখ নামাইতে পারতো নারীর থেকে, কেন নামাইলো না? গাফেল। গাফেল। নামাজ পড়তে পারতো, সেজদা দিতে পারতো, কোমরে শরীরে যোগ্যতা ছিল, দিল না কেন? গাফেল।